দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী নির্বাচন হবে বিএনপির জন্য অগ্নি পরীক্ষা। সকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মহানগর বিএনপি। দুপুরে মালোপাড়া মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ফ্যাসিবাদ পতনে বর্ষপূর্তি ও অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ধামরায়ে দোয়া মাহফিল ও বিজয় শোভাযাত্রা করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। সংগঠনটির আহ্বায়ক নাজমুল হাসান অভির নেতৃত্বে র্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর উপজেলা চত্বরে শেষ হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অনলাইনে স্টেডিয়ামের উদ্বোধন করেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর ভ্যাটিকাসর সেন্ট ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গণ থেকে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধন করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশ প্রধান বিশপ পনেন পল কুবি। আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন হয়েছে খাগড়াছড়িতেও। দিনটি উপলক্ষে মহাজনপাড়া সূর্যশিখা ক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।